সজ্জিত করলো পেচক? প্রভু, তুমি পেচক, প্রণাম প্রভু। কল্যাণ হোক। পেচক, তুমি কিছুক্ষণের জন্য তোমার মাতাকে একাকী ছাড়তে পারবে পেচক? অবশ্যই প্রভু। মা, আমি ওই দূরের গাছে গিয়ে বসছি। স্বাগত শ্রীলক্ষ্মী। কুটির সজ্জা পছন্দ হয়েছে তোমার? আমি ধন্য প্রভু, ধন্য। তোমার আগমনে ত্রিজগতে এইভাবেই দীপ সজ্জা হবে। আমি বর দিলাম তোমায়। প্রভু, তুমি স্বয়ং আমার জন্য এই কুটির সজ্জিত করেছ। এ যে আমার আশার অতীত প্রভু। কেন আশার অতীত শ্রী? তোমার আমার মিলনকাল আসন্ন প্রায়। আর কিছুকাল পরেই এই প্রতীক্ষার অন্ত হবে শ্রী। সত্যি প্রভু, সত্যি? সত্য দেবী, কিন্তু আমাদের এই মিলনের পথে এখনো বহু বাধা রয়েছে। থাকুক বাধা, তোমার চরণ স্পর্শ করে আমি সব বাধা পার হয়ে যাব। আমি আর ভয় পাই না। পারবে শ্রী? পারবে এই সংকল্প রক্ষা করতে? পারবো প্রভু, পারবো। তুমি দেখে নিও। শ্রী, আজ আমি তোমার এই পদ্মপুকুর তীরে অধিষ্ঠান করব। কোটি কোটি শত কোটি ভেবে দেখো কিভাবে এই অতিথির সৎকার করবে তুমি আজ। প্রভু, এত ভাগ্য আমার! অবশেষে আমি তোমার সেবা করার সুযোগ পাবো। দেবী, আজ তুমি যেভাবে আমার সেবা করার সংকল্প করবে, সেই সংকল্প রক্ষা করো। কারণ তোমার সংকল্প রক্ষার উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। অবশ্যই প্রভু, আজ আমি তোমার পদসেবা করার অনুমতি চাইছি। অনুমতি দেবে তো প্রভু? তথাস্তু। অনুমতি দিলাম দেবী। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। দেবী, কোথায় আপনি দেবী? দেবী, কোথায় আপনি? কিছুতেই
শ্রীলক্ষ্মীর এই সংকল্প রক্ষা করতে দেওয়া যাবে না। আর যদি শ্রীলক্ষ্মী তার সংকল্প রক্ষা করতে সক্ষম হয়, তাহলে লক্ষ্মীনারায়ণের মিলনে আর কোনো বাধাই থাকবে না। না মণিভদ্র, তুমি এই কাজ করতে পারবে না বাবা। এক্ষুনি মায়ের পুজো আরম্ভ হয়ে যাবে যে। সুকুমারিকা, তুই বরং তোর ছেলেকে মধু নির্ঝর থেকে পদ্ম নিয়ে আসতে বল। আজ মায়ের পুজো, মায়ের পায়ে প্রথম অঞ্জলি ওই দেবে। যাও তো মণিভদ্র, মধু নির্ঝর থেকে পদ্ম তুলে আনো। সুকুমারিকা, আয়োজন কত দূর? মায়ের পুজোর লগ্ন উপস্থিত, তাড়াতাড়ি করো। আয়োজন সম্পূর্ণ হয়েছে যক্ষপতি। মণিভদ্র পদ্ম তুলে আনতে গিয়েছে। আজও প্রথম অঞ্জলি দেবে কিনা। ঠিকই, ওই পদ্ম মায়ের পায়ে অর্পণ করে মণিভদ্র আজ লক্ষ্মী পুজোর সূচনা করবে। মায়ের কৃপাতেই তো ওর জন্ম। যক্ষ লোকের একমাত্র সুস্থ সন্তান। যক্ষ লোকে একমাত্র সুস্থ সন্তানের প্রাণ হরণ করব আমি আজ। হ্যাঁ শ্রীলক্ষ্মী, তোমার কার্যের ফল ভোগ করবে তোমার ভক্তরা। যারাই তোমার অর্চনা করবে, আমি তাদের জীবনে দুর্ভাগ্যের সৃষ্টি করব। আজ তোমার পরীক্ষা শ্রীলক্ষ্মী। এবার আমি দেখব তুমি নারায়ণের পদসেবা করার সংকল্প ভঙ্গ করে তোমার ভক্তকে রক্ষা করতে ছুটে আসো কি না। কত ফটো, এই ফটো দিয়েই পূজা হবে। আচ্ছা, এখনো তো মণিভদ্র এলো না। মণিভদ্র, মণিভদ্র বাবা আমার, তাড়াতাড়ি চলো, তোমার জন্য পুজো শুরু করতে দেরি হচ্ছে যে। মা দেখো কি সুন্দর পদ্ম। খুব সুন্দর। তাড়াতাড়ি চলো মণিভদ্র, পুজোর সময় পার হয়ে গেলে মা খুব রুষ্ট হবেন। তুমি আর আমি মিলে এই সব পদ্ম তুলে নিয়ে যাব। ঠিক আছে মণিভদ্র? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে
থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাঁখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। মণিভদ্র, এখান থেকে পদ্ম তুলে নিয়ে মা লক্ষ্মীর চরণে দেবে, কেমন? তারপরে মা লক্ষ্মীকে হাত জোর করে প্রণাম করবে। মণিভদ্র, এখান থেকে একটা পদ্ম তুলে নাও। এবারে মাথায় ঠেকাও। এবারে মাথায় ঠেকাও। তোর কি হলো বাবা? চোখ খোল বাবা, চোখ খোল। কি হয়েছে? মণিভদ্র, মণিভদ্র, কি হয়েছে? মণিভদ্র, মা, মাগো, মা, মাগো, মা, মাগো, কি করলে মা? চোখ খোল বাবা। আমি জানতাম, আমি ঠিক জানতাম তোমরা বড্ড বেশি মা লক্ষ্মীকে নিয়ে মত্ত থাকো। সে দেবীর কি সেদিকে কোনো হুঁশ আছে? মন্থনের পর সে তো নারায়ণকে নিয়েই মত্ত। ভক্তের দিকে কি আর খেয়াল আছে? কি হলো? শেষে কিনা মণিভদ্রের প্রাণ নিলে মা। ওইটুকু একটা ছেলে তোমারই তো অঞ্জলি দিতে গেছিল মা। প্রাণ নেওয়ার যদি এতই সার, আমারটা নিলে না কেন মা? শ্রীলক্ষ্মী, এবার দেখি তুমি কি করো।
কোটি কোটি শত কোটি প্রণামী সকলে। আমি তোমার সেবায় প্রীত হয়েছি দেবী। আমি তোমায় বর প্রদান করছি। তোমার এই রূপ ত্রিলোক চিরকাল স্মরণে রাখবে। এই রূপে তুমি ঘরে ঘরে পূজিত হবে শ্রীলক্ষ্মী। দেব, আমিও শপথ করছি শ্রী ও সমৃদ্ধি চিরকাল তোমার পদতলে বাস করবে। যে তোমাকে পাবে সে আমাকেও পাবে প্রভু। আমি সদাই এইভাবে তোমার পদতলে বাস করতে চাই। আজকের এই স্মরণীয় রাত যেন এই সত্যই প্রতিষ্ঠা করে। এবার তোমার ধর্ম পরীক্ষা শ্রী। আমার যোগ নিদ্রার সময় আগত। এরপর ডাকলেও তুমি আর আমার সাড়া পাবে না। তুমি যেন কোনো কারণেই সংকল্প ভঙ্গ করো না শ্রী। তো কাল ধরে তোমার পুজো করলাম মা, তুমি আমাদের এই হাল করলে। তুমি কেমন দেবী মা লক্ষ্মী? ভক্তদের এরম অনিষ্ট করতে তোমার বুকে বাঁধে না? না, মায়ের ওপর অবিশ্বাস কেউ এনো না। মা আমার পুত্রের প্রাণ হরণ করতে পারে না, কিছুতেই পারে না। আমি মায়ের পুজো করব। ভক্তের ডাকে মা ঠিক সাড়া দেবে। দেখো, যতক্ষণ না মা আসেন আমি মায়ের চরণে হত্যে দিয়ে পড়ে থাকবো, হত্যে দিয়ে পড়ে থাকবো। আমার সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো। তুমি আমার সন্তানকে রক্ষা করো মা, আমার সন্তানকে রক্ষা করো মা। এ কি এমন ব্যাকুল হয়ে আমাকে কেন স্মরণ করছে যক্ষিণীরা? আসবে না যক্ষিণী, কেউ আসবে না। স্বয়ং নারায়ণকে ছেড়ে শ্রীলক্ষ্মী কিছুতেই আসবে না। আসতে পারে বলো? প্রভু, 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 কি করি এখন? প্রভু, প্রভু,
কি শুনতে পাচ্ছ প্রভু? প্রভু, এই সময় তুমি কোন গভীর চিন্তায় আচ্ছন্ন হলে প্রভু? আমি যে তোমার অনুমতি বিনা যেতেও পারবো না প্রভু। এ কোন বিষ্ণু মায়ার সৃষ্টি হলো হঠাৎ? ভক্তরা আমায় ব্যাকুল কণ্ঠে ডাকছে, কিন্তু আমি যে প্রভুর সেবা করব বলে সংকল্প করেছি। নারায়ণ নারায়ণ। মাতা, যক্ষণকে প্রবল বিপত্তির সৃষ্টি হয়েছে। আপনার প্রিয় মণিভদ্রর প্রাণ সংকটে, আপনি শীঘ্রই চলুন মাতা। দেবর্ষি, আমি আজ প্রভুর নিরন্তর সেবা করব বলে সংকল্প করেছি। তার অনুমতি বিনা আমি কোথাও যেতে পারবো না। কিন্তু প্রভু যে যোগনিদ্রায়, কি করে তার অনুমতি নেব আমি? কি করব আমি এখন দেবর্ষি? কি করব?